ওয়েলকাম। আজকে তোমাদের যে চ্যাপ্টারটা করাবো সেটা করণী 9.2। এই চ্যাপ্টারের অঙ্কগুলো আজকে আমরা করব, দেখে নেব অঙ্কগুলো সহজে কিভাবে সমাধান করতে পারবো এবং অঙ্কগুলোতে কিভাবে ভাবতে শিখব। তো চলো দেখে নেওয়া যাক আজকে প্রথম অঙ্কটা কি। দেখো এখানে 9.2 এর একের প্রথম অঙ্কটাই বলেছে 3 টু দি পাওয়ার হাফ এবং √3 এর গুণফল নির্ণয় করো। তো দেখো 3 টু দি পাওয়ার হাফ, যে কোনো জায়গাতে 3 টু দি পাওয়ার হাফ মানেই তো √3, ঠিক কিনা? তাহলে দেখো এখানে আমরা যেটা দেওয়া আছে 3 টু দি পাওয়ার হাফ ইন্টু √3, 3 টু দি পাওয়ার হাফ মানেই √3, তার সঙ্গে আরো একটা √3 গুণ হলে √3 বর্গ, তার মানে জাস্ট 3 আসবে কিনা বল। তাহলে প্রথমটার আমাদের অ্যান্সার পাবো 3। সেকেন্ড অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলেছে 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো। তো আমাদের কাজ হচ্ছে 4 কে 2√2 দিয়ে ভাগ করে দেওয়া। ভাগ করো, তাহলে দেখো 2 দিয়ে ক্যান্সেল করলে এটা 2 হলো, তাহলে থাকলো 2/√2। আচ্ছা, উপরে যেটা 2 আছে সেটাকে √2 ইন্টু √2 ভাবা যায়, আর নিচে একটা রুট, তাহলে দেখো √2 ক্যান্সেল আউট হয়ে পড়ে রইল √2, এটাই হবে অ্যান্সার। পরের অঙ্কটা কি বলেছে 3√5 এবং 5√3, 3√5 এবং 5√3 এর গুণফল কত। তো বলো এখানে পূর্ণ সংখ্যা যেগুলো আছে 3 আর 5 প্রথমে গুণ করবা 15 ইন্টু রুটের ভেতরে যে অঙ্কগুলো আছে 5 আর 3 সেই দুটোকেও গুণ করে দাও। তাহলে দেখো বাইরে 15 পাচ্ছ, আবার রুটের ভেতরও কিন্তু থাকছে 15, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 15√15। পরের অঙ্কটা দেখো বলছে এই দুটোকে গুণ করার পর, সেটা যদি x ইন্টু √10 হয় তাহলে x এর মান কত। কি কি, একটা √6 আর একটা √15, এই দুটোকে গুণ করার পর আমাদের থাকছে x ইন্টু √10। তো দেখো রুটের ভেতরে আছে 6 আর 15, যদি আমরা গুণ করি 15 ছনে 6 90 পাবো। আচ্ছা 90 মানে দেখো তো 9 ইন্টু 10 লেখা যায়, 9 এর জন্য রুটের বাইরে 3 বেরোবে আর √10, তাহলে আলটিমেটলি ফাইনালি বাঁ দিকটা পেলাম 3√10। ডান দিকে কত আছে, ডান দিকে আছে x√10। দু থেকে যদি কম্পেয়ার করি √10 ক্যান্সেল আউট হলো, পড়ে রইল x ইকুয়াল টু 3, তাহলে x এর ভ্যালু কত হবে 3। পরের অঙ্কটা দেখো, এখানে যেটা বলেছে এই দুটোর গুণফল করে যদি 25 মাইনাস x² পাওয়া যায় তাহলে x এর মান বার। তো দেখো এই দুটো রাশি কিন্তু পরস্পর অনুবন্ধী, √5 + 3 এবং √5 - 3। তো দুটো অনুবন্ধী রাশিকে আমরা গুণ করলে আগের দিন আমরা দেখেছিলাম কি পাই, এটা a প্লাস b যদি ভাবি, এটা a মাইনাস b যদি ভাবি, তাহলে পাবো a² মাইনাস b²। এখানে এটা হলো √5, বিটা হলো √3, ইকুয়াল টু আমাদের বলেছে 25 মাইনাস x²। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে দেখো, বাঁ দিকে √5 এর স্কয়ার মানে 5 মাইনাস √3 এর স্কয়ার মানে 3, তাহলে বাঁ দিকটা হলো 5 মাইনাস 3, ডান দিকে কত থাকছে 25 মাইনাস x²। অর্থাৎ এখানে আমরা বলতে পারি বাঁ দিকে 5 মাইনাস 3 মানে 2 থাকবে, 2 ইকুয়াল টু 25 মাইনাস x²। তাহলে এখান থেকে আমি যদি x² বার করতে চাই, x² এর ভ্যালু কত হবে 25 মাইনাস 2, তার মানে হবে 23। তাহলে x এর ভ্যালু কত হবে, অবশ্যই x² যদি 23 হয় তাহলে x সমান নিশ্চয়ই প্লাস মাইনাস √23 হবে, এবং এটাই হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। নেক্সট দাগে চলে আসবো 2 নাম্বার। দেখো এখানে গুণফল বার করতে দিয়েছে, কয়েকটা অঙ্ক আমি করছি আর কয়েকটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, বাড়িতে চেষ্টা করবে এবং কমেন্ট বক্সে জানাবে যদি কোনো প্রবলেম হয়ে থাকে। তো এখানে যে অঙ্কটা দেওয়া আছে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি যে তিনটে করব, একটা সি এরটা করছি, এফ এরটা করছি আর জি, এই তিনটা আমরা করব। দেখো সি এর অঙ্কটা যেটা বলেছে √5 ইন্টু √15 ইন্টু √3, এই তিনটে গুণ করতে হবে। তো বলো √5 আর √3 যখন গুণ করবো √15 হবে, 5 আর 3 গুণ করলে 15 হয়, তারপরেরটাও দেখো √15 আছে। তো দুটো √15 যদি গুণ থাকে আলটিমেটলি কত বেরিয়ে আসবে 15, তাহলে সি এর উত্তরটা হয়ে যাবে 15। এফ এর অঙ্কটা দেখে নাও। দেখো এফ এর অঙ্কটা যেটা আছে এখানে দেওয়া আছে 2√3 প্লাস 3√2 ইন্টু, তারপরের ব্র্যাকেটে আছে 4√2 প্লাস √5, এটা গুণ করব। প্রথমে আমরা কি করব, এইটা দিয়ে গুণ করে যাব, তাহলে এইটা দিয়ে কি গুণ করলে 4 2 8, √3 ইন্টু √2 মানে √6, ওকে। তারপর একটা 2√3 ইন্টু √5 গুণ করলে
তারপর আবার 3√2 ইন্টু 4√2, তাহলে যখন আমরা গুণ করব 3 আর 4 হবে 12, আর √2 ইন্টু √2 মানে 2। তারপরে দেখো 3√2 তার সঙ্গে √5 গুণ করছি, তাহলে 3 ইন্টু √10 হবে কিনা বলো। তাহলে দেখো এখানে পূর্ণ সংখ্যা হিসেবে কত পেলে, 12 ইন্টু 2, আমরা জানি 12 ইন্টু 2 মানে 24। তারপর রইল 8√6, তারপরে রইল 2√15, তারপর রইল 3√10, এবং এটাই হয়ে যাবে ফাইনাল অ্যান্সার। এফ এর অঙ্কটা হলো, এবারে জি এর অঙ্কটা আমরা করব। দেখো জি এর অঙ্কটা কি আছে, √3 - 1 সঙ্গে √3 + 1, একটা +1 একটা -1, তারপরে আছে দেখো 2 - √3, এবং তারপরের ব্র্যাকেটে আছে 4 + 2√3। ঠিক, তাহলে প্রথম দুটো যখন আমরা গুণ করব, দেখো এটা a + b, a - b, তাহলে আমরা a² - b² লিখতে পারি, √3² মানে 3 মাইনাস 1² মানে 1। পরের যে দুটো অংশ আছে, একটা 2 - √3 আছে, আর এই অংশটার থেকে একটা 2 আমি কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে দেখো পড়ে থাকছে 2 + √3। এরপর দেখো মূলত সংখ্যা হিসেবে এখানে পাচ্ছি 3 - 1 মানে 2, এখানে একটা 2, এই দুটো আলাদা রেখে দিলাম, মাঝে এই সংখ্যাটা পড়ে থাকছে 2 - √3, শেষে এইটা পড়ে থাকছে 2 + √3। তাহলে দেখো এখানে রইল 2 ইন্টু 2, আবার এই দুটো যখন গুণ করব a - b, a + b, তাহলে কত হবে a² মাইনাস √3² মানে 3, তাহলে দেখো 4 - 3 মানে এটা 1 হয়ে গেল। তাহলে এই দুটো গুণ হলে যেটা হবে সেটা অ্যান্সার, 2 ইন্টু 2, তাহলে আমাদের উত্তর হয়ে গেল এটা। নেক্সট অঙ্কটায় আমরা চলে আসবো 3। দেখো 3 এর প্রথম যে অঙ্কটা বলেছে, √5 এর করণী নিরসক উৎপাদক যদি √x হয়, তবে x এর ক্ষুদ্রতম মান কত হবে সেটা হিসাব করতে হবে। তো দেখো √5 আছে, বলছে তার সঙ্গে যদি আমি √x গুণ করি, তাহলে রুটটা উঠে যাবে। তো বলে এখানে রুটের ভেতর কত আছে 5, তাহলে এটাও যদি 5 হয়, তাহলে আমরা কি পাবো, √5 ইন্টু √5, √5² মানেই 5 বেরিয়ে আসবে, তাহলে এটা মূলত সংখ্যা হয়ে যাবে, বা করণী থাকবে না। তাহলে x এর মানও কি বসাবো, এইটার সমান বসাবো, x এর মান বসাবো 5, তাহলে আলটিমেটলি এটা √5 হবে, √5 এর সঙ্গে √5 গুণ হয়ে 5 আসবে, যেটা করণী বিহীন হবে। তাহলে x এর ভ্যালু কত হবে 5। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলছে 3√2 ভাজিত 3, খুব সহজ অঙ্ক, 3√2 কে 3 দিয়ে ভাগ করো, 3 3 তো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কত, √2। পরের অঙ্কটা দেখো, বলছে 7 কে ভাগ করব √48 দিয়ে। তো দেখো এখানে আমরা কি লিখতে পারি সেটা আগে দেখি। লক্ষ্য করো, যেটা √48 আছে সেটা 16 ইন্টু 3 ভাবা যায়। 16-র জন্য রুটের বাইরে, যেহেতু √16 মানে কত 4 ইন্টু, তাহলে আমাকে বলেছে এটাকে এর হরের করণী নিরসন করতে হবে, হরটা এটা, আর করণীটা নিরসন করতে হবে। এখানে করণী হিসেবে কত আছে √3, তাহলে √3টাকে সরাতে হলে আরেকটা √3 দিয়ে গুণ করতে হবে। দেখো আরেকটা যদি √3 দিয়ে উপরে এবং নিচে গুণ করে দাও, তাহলে ওপরটা হয়ে গেল 7√3, কিন্তু নিচে হয়ে গেল 12, 4 3 12, তাহলে দেখো নিচে কি আর করণী রইল না, এটাই বলেছে হরটাকে করণী বিহীন করতে হবে। তাহলে কত দিয়ে ওপর নিচে গুণ করলাম, √3 দিয়ে, এবং এটাই হয়ে যাবে অঙ্কটা অ্যান্সার, √3। ঠিক, নেক্সট অঙ্কটা আমরা চলে আসবো। দেখো পরের অঙ্কটায় আমাকে যেটা বলা আছে, বলছে √5 + 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি, যা করণীটির অনুবন্ধী করণ। তাহলে √5 + 2, আগে মূলদটা লিখো, তারপর অমূলদটা লিখো। ঠিক, এর করণী নিরসক উৎপাদক শুধুমাত্র রুটওয়ালা টার্মটা মাইনাস হয়ে যায়, তাহলে 2 - √5, এইটা হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। নেক্সট অঙ্কটা যখন করবো, নেক্সট অঙ্কটা পরের পেজে চলে আসি। পরের পেজে দেখো এর অঙ্কটা, এর অঙ্কটা কি বলেছে, এটা এটা দেখো এখানে বলেছে √5 + √2 ডিভাইড বাই √7, ওকে, ইকুয়াল টু বলছে 1/7 ইন্টু √35 প্লাস a, যদি হয় এর মান বার করো। তাহলে দেখো আমরা 7 আর √7 কেটে কুটে একটা √7 থাকবে, এই √7 দিয়ে ওপরটাকে গুণ করে দিচ্ছি।
তাহলে উপরটা গুণ করলে কত হবে দেখো, √7 ইন্টু √5 প্লাস √, এদিকে আছে √35 প্লাস 8, গুণটা করবো √7 ইন্টু √5 মানে √35 পাবো, √7 ইন্টু √2 মানে √14 পাবো, এখানে রইল √35 প্লাস, দুদিকে যদি তুলনা করি √35 কেটে গেল, তাহলে এর মানটা আমার দাঁড়িয়ে রইল কত, এটাই হবে অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্কটা আমরা দেখে নেব। পরের অঙ্কটা বলছে দেখো এখানে আছে 5/√3 - 2, বলছে এর হরের একটি করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। তাহলে বলো তো নিচে যেটা আছে √3 - 2, অ্যাকচুয়ালি এইটাকে আমি লিখতে পারি -2 প্লাস √3, ঠিক? তাহলে এর অনুবন্ধী কত হতো, -2 - √3 হতো, কিন্তু বলেছে এই অনুবন্ধী হওয়া চলবে না, অথচ করণীটাকে দূর করতে হবে। তাহলে আমরা কি করবো, আমরা অনুবন্ধী বার করার জন্য শুধু রুটওয়ালা টার্মটাকে নেগেটিভ করে দেবো। এখানে কি করব, রুটওয়ালা টার্মটাকে না, মূলদ সংখ্যাটাকে নেগেটিভ করবো। তাহলে দেখো ছিল 5/√3 - 2, এটাকে গুণ করে দেবো √3 প্লাস 2, বোঝা গেল, এখানে -2 ছিল প্লাস 2 দিয়ে ওপর নিচে গুণ করবো। তাহলে দেখো হরে যেটা ছিল সেটা করণীটা কিন্তু থাকবে না, ঠিক? উপরে যেটা আছে রইল 5 ইন্টু √3 প্লাস 2, নিচে যখন করবো দেখো a মাইনাস বি a প্লাস বি, তাহলে √3 স্কোয়ার মানে 3 আর 2 স্কোয়ার, তাহলে দেখো নিচে কি করণী রইল, রইল না, অথচ আমি অনুবন্ধী করণী দিয়ে গুণ করলাম না। তো এটাই আমাকে জানতে চাইছে যে নিচের একটা করণীর উৎপাদক লিখি যেটা অনুবন্ধী করণী নয়, তাহলে উত্তরটা কি হবে, √3 প্লাস 2, এটা হচ্ছে অঙ্কটা অ্যান্সার। নেক্সট যে অঙ্কটা সেটা কি বলেছে, বলছে 9 - 4√5 এবং -2 - √7 মিশ্র দ্বিঘাত করণীদ্বয়ের অনুবন্ধী করণীগুলো আমাকে লিখতে হবে। অনুবন্ধী যে করণীগুলো আছে সেগুলো লিখতে হবে। তো দেখো ফার্স্ট যেটা আছে সেটা কত, এটা প্রথম অনুবন্ধী মিশ্র দ্বিঘাত করণীদ্বয় অনুবন্ধীকরণ। অনুবন্ধীকরণ হলে আমি কি বলেছি, শুধু রুটওয়ালা টার্মটাকে উল্টো চিহ্ন করে দাও, এখানে মাইনাস ছিল জাস্ট সেটাকে প্লাস করে দাও, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। তারপরটা দেখো -2 - √7 আছে, অনুবন্ধীকরণে বার করতে হলে কি বললাম, শুধুমাত্র যেখানে রুট আছে তার চিহ্নটাকে বিপরীত করে দাও, তাহলে এখানে -√7 আছে, এতে কোনো এফেক্ট করবে না, কিন্তু -√7টা +√7 হয়ে যাবে, এটাই হবে অনুবন্ধীকরণ। পরের অঙ্কগুলো দেখো, পরের দুটো আমি অঙ্ক করাচ্ছি, 2 আর 3 আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে, বাকি দুটো তোমরা করো। তো দেখো 2 এর অঙ্কটা কি বলেছে, বলছে নিচের মিশ্র দ্বিঘাত করণী দুটি করে করণী নিরসক উৎপাদক লিখি। করণী নিরসক উৎপাদক, একটা √5 প্লাস √2 আছে, তো করণী নিরসক উৎপাদক, আচ্ছা এটা আমি 2 এরটা বললাম না, 2 এরটা আছে 13 প্লাস √6, ঠিক? এর করণীয় নিরসক উৎপাদক নিশ্চয়ই এর অনুবন্ধী একটা হবে, এর অনুবন্ধী কত হবে, 13 মাইনাস √6, ঠিক? কি বললাম, 13 মাইনাস √6, আমরা জানি অনুবন্ধী বার করতে হলে রুটওয়ালা টার্মটাকে জাস্ট নেগেটিভ করে দিতে হবে। আরেকটা হবে কিছুই না, এই গোটাটাকে মাইনাস দিয়ে গুণ করে, তাহলে দেখো 13 ছিল, এ তো পজিটিভ ছিল, মাইনাস দিয়ে গুণ করলে -13 হলো, এটা -√6 ছিল, একেও মাইনাস দিয়ে গুণ করে দাও +√6, তাহলে এটা একটা উত্তর। এবার আমরা দেখে নেব 3 এর √8 - 3, ঠিক? তাহলে একটা এর অনুবন্ধী লিখবো আর একটা তাকেই মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে এটাকে যদি আমি সাজিয়ে লিখি লিখবো -3 প্লাস √8। তো বলতো এর অনুবন্ধীটা কি হবে, অবশ্যই রুটওয়ালা টার্মটা জাস্ট নেগেটিভ হয়ে যাবে, তাহলে -3 - হবে। আর একটা করণী নিরসক উৎপাদক যখন করবো জাস্ট এটাকেই মাইনাস দিয়ে গুণ করে দাও, পুরোটাকে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে -3 ছিল +3 হলো, -√8 ছিল +√8 হলো, তাহলে আমাদের এই দুটো হয়ে যাবে অঙ্কটা অ্যান্সার। নেক্সট অঙ্কটা আমরা চলে আসবো। দেখো এখানে 6টা অঙ্ক আছে, আমি 3টে অঙ্ক তোমাদেরকে করে দিচ্ছি আর 3টে অঙ্ক তোমরা বাড়ির কাজ হিসেবে করবে। তো দেখো প্রথমে 2 এর অঙ্কটা করবো, ঠিক? দেখো এখানে যেটা দেওয়া আছে সেখানে আমাকে বলেছে হরের করণী নিরসন করব, তাহলে প্রথমে 2 এর অঙ্কটা আমরা করব। তাহলে দেখো 2 এর অঙ্কটা যেটা আছে, হরের করণী নিরসন, হরটা কত আছে √5,
তাহলে এটার রুটটা তাড়াতে হলে আরেকটা রুট 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে নিচেও একটা রুট 5 দিয়ে গুণ করে দিলাম, আর উপরেও অবশ্যই রুট 5 দিয়ে গুণ করে। তাহলে দেখো নিচে যখন রুট 5 দিয়ে গুণ করবো, রুট 5 ইন্টু রুট 5 মানে 5 হয়ে যাবে, তাহলে করণে বিতাড়িত হলো, ওপরটাকে গুণ করবো। তাহলে দেখো রুট 2 ইন্টু রুট 5 কত হবে, রুট 10। তারপর হবে 1 ইন্টু রুট 5, রুট 5 মাইনাস আছে, আর একটা হবে রুট 6 ইন্টু রুট 5, 6 5 30, তাহলে প্লাস রুট 30। এটাই হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। ওকে, 5 এর অঙ্কটা দেখো। 5 এর অঙ্কটা কি বলেছে দেখো, এখানে আছে 3 রুট 2 মাইনাস প্লাস 1 ডিভাইড বাই, নিচে কত আছে, নিচে আছে 2 রুট 5 মাইনাস 1। তাহলে আমাকে বলেছে হরের করণীয় নিরসন করতে হবে। তো নিচে যেটা আছে সবসময় অনুবন্ধী দিয়ে না গুণ করলেও চলে, তো এটার মাঝটা প্লাস করবো, 2 রুট 5 মাইনাস 1 আছে, এটাকে 2 রুট 5 প্লাস 1 দিয়ে নিচে এবং 2 রুট 5 প্লাস 1 দিয়ে উপরে গুণ করবো, ব্যাস। তাহলে আমাদের উত্তর হবে কিভাবে দেখো, নিচটা যখন গুণ করবো তখন a মাইনাস বি a প্লাস বি, তাহলে কত হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 2 রুট 5 তার হোল স্কোয়ার মাইনাস বিটা 1, তাহলে 1 স্কোয়ার। উপরেরটা গুণ করবো, তাহলে প্রথমে এই দুটোকে গুণ করবো, বাইরে 3 বাইরে 2 6 রুট 2 রুট 5 রুট 10, তাহলে 6 রুট 10 একটা হলো। তারপর দেখো আছে প্লাস 1 ইন্টু 2 রুট 5, তাহলে 2 রুট 5ই হবে। তারপর আছে দেখো এখানে 1, এখানে 3 রুট 2, 1 আর 3 রুট 2 গুণ করলে 3 রুট 2ই হবে, আবার 1 আর 1 গুণ করলে জাস্ট 1 হবে। ঠিক, এটা হলো উপর। তাহলে উপরের রাশিটা যেমন আছে থেকে গেল, কারণ উপরেরটা যদিও আর কিছুই করা যাচ্ছে না, তাহলে 6 রুট 10 প্লাস 2 রুট 5 প্লাস এখানে হচ্ছে 3 রুট 2 এবং প্লাস 1। নিচেরটা যখন করবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্রথমে এটা a স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, রুট 5 স্কোয়ার মানে 5, তাহলে 20 হলো, মাইনাস 1, তাহলে জাস্ট নিচটা হয়ে যাবে 19, নিচটা হয়ে যাবে। তাহলে নিচটা আমার করণীয় নিরসন করতে বলেছিল, আমরা করণীয় নিরসন করে ফেললাম। এবার দেখে নেব 6 এর অঙ্ক, নিচে যেটা আছে তার অনুবন্ধী করণীয় দিয়ে গুণ করব। তাহলে বলো নিচে কত আছে, 3 রুট 2 মাইনাস 2 রুট 3, এর অনুবন্ধী বললে আমরা কি বলবো, 3 রুট 2, জাস্ট মাঝটা প্লাস করে দেবো, প্লাস 2 রুট, এটা দিয়ে নিচে এবং উপরেও আমরা গুণ করব, তাহলে উপরেও 3 রুট 2 প্লাস 2 রুট 3 দিয়ে গুণ করব। তো দেখো তাতে করে নিচটা কি হচ্ছে, নিচে লক্ষ্য করো a মাইনাস বি a প্লাস বি, তাহলে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 3 রুট 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 রুট 3 তার হোল স্কোয়ার। ঠিক, আর উপরেরটা দেখো অ্যাকচুয়ালি এটা হোল স্কোয়ার চলে এসেছে, এই রাশিটাও যা এই রাশিটাও যা এটাও তো তাই, তাহলে উপরেরটাই বলতে পারি 3 রুট 2 প্লাস 2 রুট 3 এর হোল স্কোয়ার। ওকে, তাহলে হোল স্কোয়ার যদি আমরা ভাঙি তিনটে টার্ম পাই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2, a স্কোয়ার কত হবে 9 ইন্টু 2 মানে 18, বি স্কোয়ার কত হবে, তাহলে দেখো 4 ইন্টু 3 মানে 12, প্লাস 2a প্লাস 2ab, তাহলে দেখো 2 ইন্টু একটা হবে 3 রুট 2, একটা হবে 2 রুট 3। ঠিক, তাহলে দেখো উপরটা যদি আমি যোগ করি 18 আর 12 যোগ করলে হলো 30, প্লাস এগুলো গুণ করো 2 3 6, 6 2 12, 12 রুট 6, 3 আর 2 গুণ করলে 6, 6 2 12 রুট 6। আর নিচে দেখো যখন বর্গ করে বিয়োগ করবে, এটার বর্গ কত হবে, এই মাত্রই দেখলে এটার বর্গ হয়েছিল 18, আর এটার বর্গ কত হবে 12, তাহলে 18 থেকে 12 বাদ দিলে কত হয় 6, 6 দিয়ে ক্যান্সেল আউট হবে, 30কে যখন 6 দিয়ে ভাগ করবে 5 পাবো, আবার 12কে যখন 6 দিয়ে ভাগ করবো 2 পাবো, তাহলে 5 প্লাস 2 রুট 6, এটা হয়ে যাচ্ছে আমাদের অঙ্কটা উত্তর। ওকে, নেক্সট প্রবলেমটা আমরা চলে আসবো। দেখো বলেছে 7 দাগের যে অঙ্কগুলো বলছে প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করলে ভাজককে মূলদ সংখ্যায় প্রকাশ করে, প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করতে হবে, দিয়ে মূলদ সংখ্যায় প্রকাশ করতে হবে। তাহলে আমরা করবো কি 7-এর একটা আর 8-এর একটা, এই দুটো অঙ্ক আমরা করবো। ঠিক, বাকিগুলো তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, এইটা আর এইটা। তাহলে দেখো 7-এর দাগের 3-এর অঙ্কটা, এখানে যেটা বলা হয়েছে বলেছে প্রথম সংখ্যা মানে 3 প্লাস রুট 6 তাকে দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ করবে, রুট 3 প্লাস 4। আমরা ভাগ করার সময় কি করবো, অ্যাকচুয়ালি নিচটা করণীয় নিদর্শন করবো।
তাহলে নিচে কত আছে √3 প্লাস √2, তাকে গুণ করবো √3 মাইনাস √2। যেমন নিচে গুণ করলাম উপরেও আমাকে গুণ করতে হবে √3 মাইনাস। এরপর দেখো নিচটা a প্লাস বি a মাইনাস বি এসেছে, a প্লাস বি a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √3 স্কোয়ার মানে 3, √2 স্কোয়ার মানে 2, উপরেরটা জাস্ট গুণ করো। তাহলে দেখো একটা পাবে 3√3 মাইনাস 3√2, তারপরে দেখো √6 ইন্টু √3 মানে √18 প্লাস √18, আর একটা √6 ইন্টু √2 মাইনাস √12। ওকে, এরপরে নিচটা এক চলে এসছে, নিচটা লিখে লাভ নেই, ওপরেরটা রইল 3√3 মাইনাস 3√2। আচ্ছা 18 মানে 9 2 18, 9 জন্য 3 বেরিয়ে আসবে ইন্টু √2 রয়ে গেল। 12 মানে কি 4 3 12, তাহলে বেরোবে 2 √3। এবার যোগ বিয়োগ, তাহলে দেখো 3√3 থেকে যদি 2√3 বাদ দিই √3 পাবো, আবার মাইনাস 3√2 প্লাস 3√2 কেটে যাবে, তাহলে আমাদের কত অ্যান্সার হলো জাস্ট √3 রয়ে গেল আমাদের অ্যান্সার। তোমরা একটু ক্যালকুলেশনটা দেখে নেবে, ঠিক আছে? আশা করি সবার ক্লিয়ার হয়েছে। ঠিক, দেখো পরের অঙ্কটা আমরা চলে আসবো 2, ঠিক আছে? ঠিক, এইটার ক্যালকুলেশনটা তোমরা একটু চেক করে নেবে। ওকে, দেখো এই অঙ্কটা 2 এর অঙ্কটা যেটা আছে বলছে 8 প্লাস 3√2 ডিভাইড বাই 3 প্লাস √5 একটা, আর একটা হচ্ছে 8 মাইনাস 3√2 ডিভাইড বাই 3 মাইনাস। এটাকে করণীয় নিরসন করেও করতে পারো, আবার সরাসরি বিয়োগ করেও করতে পারো। ধরো আমরা সরাসরি বিয়োগ করেই করছি, ঠিক আছে? সরাসরি বিয়োগ করে করছি, তাহলে দেখো এই দুটো যখন লসাগু বার করবো, লসাগু হিসেবে কি করবো নিচের দুটো গুণ করে দেবো, তাহলে একটা কত 3 প্লাস √5 আর একটা কত 3 মাইনাস √5। ওকে, এটা নিচের দুটো আছে। উপরে কি হবে এই পার্টটা গুণ হবে, তাহলে কত 8 প্লাস 3√2 আর 3 মাইনাস √5, এই দুটো গুণ করলাম মাইনাস, তারপরে দুটো গুণ করবো, কত আছে 8 মাইনাস 3√2 আর একটা হচ্ছে 3 প্লাস √5। ওকে, তাতে করে দেখো নিচে কত আসছে, নিচটা দেখো a প্লাস বি a মাইনাস বি ফরমেশন, লক্ষ্য করো a প্লাস বি আর a মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে 3 স্কোয়ার 9 হবে মাইনাস √5 স্কোয়ার মানে 5 হবে। ওকে, উপরে যখন গুণ করব 8 আর 3 প্রথমে গুণ করো, তারপরে মাইনাস 8√5, তারপর 3√2 দিয়ে গুণ, তাহলে 9√2 মাইনাস 3√10। ওকে, উপরে থাকছে মাইনাস অফ ব্র্যাকেট দিলাম, গুণ করছি, আবার 8 দিয়ে 3 কে গুণ করো। ওকে, তারপরে হবে প্লাস 8√5, তারপরে হবে 9√2 আর একটা হবে মাইনাস অফ 3√10। ওকে, মাইনাস অফ, যেহেতু মাইনাস আছে তাহলে সেই সাইনগুলোকে বাদ দিতে হবে, এটাও প্লাস সাইন আছে এটাও প্লাস সাইন আছে, কাটা গেল। 3√10 মাইনাস আছে, এখানেও 3√10 মাইনাস আছে, কাটা গেল। তাহলে কি পড়ে রইল, এখানে দেখো রইল 8√5 মাইনাস আছে, এখানেও 8√5টা মাইনাস হচ্ছে, তাহলে 8√5 দুটো মানে 16√5 হলো মাইনাস, এখানে দেখো 9√2 প্লাস আছে, এখানেও মাইনাস আর মাইনাসে প্লাস হবে, দুটো 9√2 মানে 18√2, আর নিচে 9 থেকে 5 বিয়োগ করলে হলো 4। ওকে, উপর নিচে 2 দিয়ে আমরা ক্যান্সেল আউট করতে পারবো। ঠিক, উপর নিচে দেখো যদি আমরা 2 দিয়ে ক্যান্সেল আউট করি তাহলে হচ্ছে 9√2 মাইনাস 8√5 বাই 2। ফাইনালি এই পার্টটা আমাদের থাকছে। দেখো আশা করি এই ব্যাপারটা তোমাদের বোধগম্য হলো, ঠিক আছে? ওকে, এখন দেখো তোমাদের যেটা থার্ড পার্ট আছে, ঠিক আছে, তোমাদের যেটা থার্ড পার্ট আছে সেই থার্ড পার্টটা আমি নেক্সট পরের দিন তোমাদের যে টাইমটা আছে সেই টাইমে করাবো। ওকে, এবং সেই পার্টটা
সেই পার্টটা তোমরা যখন করবে তখন তার আগে অবশ্যই এই অঙ্কগুলো খুব ভালো করে করে নিও। আর যেগুলো বাড়ির কাজ হিসেবে তোমাদের দিলাম সেই বাড়ির কাজগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে। ঠিক আছে, তো চলো আজকের মতো ক্লাসটা অফ করছি। আর একটা কথা বলে নিই, তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই আনএকাডেমিতে আমার সাথে জয়েন হয়ে যাও, কারণ তোমাদের বেশ কিছু নতুন কোর্স শুরু হচ্ছে। সেগুলো কি, যেমন ধরো তোমাদের নতুন টেটের জন্য একটা কোর্স আসছে, ঠিক আছে, ডাব্লিউবিপি এসআই মেনের জন্য একটা কোর্স আসছে, আজকে দেখবে তোমাদের কমিউনিটি ট্যাবে দিয়েছি, ডাব্লিউবিসিএস মেনের জন্য কোর্স আসছে এবং রেলের জন্য কোর্স আসছে। তো তোমরা যারাই পরীক্ষার জন্য কোচিং এর কথা ভাবছো এই মুহূর্তে স্টে হোম, বাড়িতে বসে প্রিপারেশন নাও এবং পারলে আনএকাডেমিতে তোমরা ইমিডিয়েটলি জয়েন হয়ে যাও। এবং জয়েন হয়ে যাওয়ার সময় অবশ্যই এই কোডটা ইউজ করো, শুক্র লাইভ, তাহলে 10% একটা ডিসকাউন্ট পাবে। দেখো রেলের জন্য যে কোর্সগুলো আছে তাতে একটা কোর্সে 31টা রিজনিং পার্টে টোটাল রিজনিংটা কমপ্লিট করাচ্ছি, আর একটা পার্টে 38টা অ্যারিথমেটিকের ক্লাসে গোটা অ্যারিথমেটিকটা উইথ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কমপ্লিট করা। ঠিক তেমনি টেটের জন্য 21টা চ্যাপ্টার 21টা ক্লাস অনুযায়ী একটা ক্লাস দিয়েছি, আর একটা আমরা দেবো কিছুদিন পর, সেটাই থাকবে 32টা ক্লাস। তো তোমরা পারলে খুব সত্তর জয়েন হয়ে যাও। তো চলো আজকের মতো ক্লাসটা শেষ করছি।